নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় এবার নতুন দিশা, নতুন সংযোজন, যেখানে লক্ষ্য করা গেছে যে অত্যাধুনিক মান সম্পূর্ণ বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে হাজির হয়েছে গোর্খাবস্তি স্থিত প্রাইম কেয়ার নার্সিং হোম। এবং এই নার্সিং হোমে একাধিক যন্ত্রপাতি, পাশাপাশি বিভিন্ন রকমের চিকিৎসা পরিষেবা এবার রাখছে নার্সিং হোমে, এবং নার্সিং হোমের আজ উদ্বোধন প্রক্রিয়া সম্পন্ন হয়েছেন। পাশাপাশি এই উদ্বোধনী অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মন সহ অন্যান্যরা। তবে গোটা বিষয় সম্পর্কে তারা আজ কি বলছেন শুনবো। আরে নার্সিং হোম গুলি বা হসপিটাল গুলি যে আমাদের যুবক ডক্টর বলছে এটা আত্মনির্ভরশীল করার প্রতিও একটা স্টেপ টু বিকাম সেলফ সাফিসিয়েন্ট। And first thing we require to be self-sufficient is in healthcare. এটা বলতে আমি কোনো দ্বিধা করি না। যেভাবে পেশেন্ট চলে যায়, চেন্নাই চলে যায়, অপোলো চলে যায়, এতগুলি টাকা খরচ করে না, আমার কষ্ট লাগে। মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস, গ্রামের লোক ক্ষেত বিক্রি করে প্লেন ভাড়া দিতে হয়। কোন সময় প্লেনের ভাড়া থাকে 20,000-30,000 টাকা আপ টু ক্যালকাটা দিল্লি। সুতরাং এই প্রাইম কেয়ার ইজ স্টেপ টুয়ার্ড আত্মনির্ভরতা, is a step towards fulfilling a dream that we will provide quality health care in Tripura. We are able to provide. We will provide. There is a determination in that. When you are determined, you can do something. When you are not determined, na korbo na korchi hobe na agartolay kita hobe kichu doctor ki agartolay asbe thakbe chennai keno amra agartolay asbo, that kind of hesitant. এই হেজিটেন্সি দিয়ে কিছু হয় না, কোন কার জীবনে কিছু হয় হেজিটেন্সি দিয়ে। যখন আমি বলবো যে আমি করবো, কি হবে? কষ্ট হবে কিছুদিন, গেস্টেশন পিরিয়ড চলে, সব ইন্ডাস্ট্রি চলে, এখানে সব ইন্ডাস্ট্রি চলে, গেস্টেশন পিরিয়ড চলে, ব্রেক ইভিন পিরিয়ড চলে। শুধু সেবা কি বলে হসপিটালের ক্ষেত্রে নয়, ছোট একটা দোকান দিল, তার দোকানদারের সময় লাগে, গেস্টেশন পিরিয়ড লাগে। তারপরে ও কি হবে, ও আসে কোথায়? ব্রেক ইভিনে আসে না, তারপরে ও লাভ করে। প্রত্যেক ব্যবসায়ী এরকম, প্রত্যেক ব্যবসায় প্রতিষ্ঠানই এরকম, ঠিক না? একটা সরকার আছে তাহলে আমরা দেখি না, ঠিক না? আমাদের কর্পোরেশন গুলি হারে লস করে যাচ্ছে মনে ইচ্ছায়, ঠিক না? আমি যখন ফাইন্যান্স মিনিস্টার ছিলাম আমি দেখছিলাম, কিন্তু এইভাবে এগুলো যায় না। Because people have to become self-sufficient and the institution also has to become self-sufficient to survive. ঠিক না? আগের কথা ছিল একটা, কারণ আমি বলতে চাই না, লজিক ছিল, আমার সঙ্গে তর্ক হতো। আমার আগে কি বলে অনেক বন্ধুরা ছিল অন্য পার্টির, ভাই প্রফিট করা যাবে না, প্রফিট ইজ এ ডার্টি ওয়ার্ড। আমি বলতাম দেখো ভাই, প্রফিট করে কেউ বাড়ি দিয়ে এক ঘর ভিতরে ঢুকাই না। প্রফিট দিয়ে কি করে মানুষ? এক্সপ্যানশন করে, ডাইভার্সিফিকেশন করে, ডেভেলপমেন্ট করে, ঠিক না? প্রফিট ইজ নট অনলি ইউজ টু টেক হোম এন্ড পুট ইন এ গডরেজ আলমারিয়া, ইট ইজ ফর ডাইভার্সিফিকেশন, মডিফিকেশন, ডেভেলপমেন্ট, এক্সপ্যানশন। প্রফিটের মধ্যে সব কিছু আছে। যদি প্রফিট না হয় কিছু হবে না, সার্ভাইভাল কোশ্চেন এসে পড়ে। সুতরাং প্রফিট ইজ নট ডার্টি ওয়ার্ড। আগে কথা ছিল প্রফিট আরে বা ব্যবসায়ী। আপনারা শুনলেন প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার বক্তব্য। এক্ষেত্রে ওনার বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলা যায় রাজ্যের মানুষ যেন আগামী দিনে উন্নত চিকিৎসা পরিষেবার জন্য বহিরাজ্যমুখী না হতে হয়। রাজ্যের অন্দরে এবার বিশেষ আধুনিক মান সম্পূর্ণ সেই বলা যায় চিকিৎসা পরিষেবা নিয়ে এসেছে। অর্থাৎ এই ক্ষেত্রে গোর্খাবস্তি স্থিত প্রাইম কেয়ার নার্সিং হোমের আজ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।